নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। সকাল থেকেই প্রত্যেকের নজর ছিল রেল দুর্ঘটনার দিকে। ভোরবেলায় ভয়াবহ রেল দুর্ঘটনা। এই নিয়ে 2 মাসে পরপর 3টি রেল দুর্ঘটনা ঘটেছে। 17 জুন রাঙ্গাপানিতে দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তারপরই ছাতারহাট রাঙ্গাপানি স্টেশনের মাঝে আরও একটি দুর্ঘটনা ঘটে। 18 জুলাই উত্তরপ্রদেশের গোন্ডায় রেলচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। তারপর 29 জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। অর্থাৎ 2 মাসের মধ্যেই 3টি বড় বড় দুর্ঘটনা। আজ সকালেও কিন্তু একেবারে ভোরে দেখা যায় যে রেল দুর্ঘটনা। আবারও সেই ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। হাওড়া থেকে মুম্বাইগামী ট্রেন এই দুর্ঘটনার কবলে পড়ে। যখন ভোরে যাত্রীরা একেবারে নিদ্রায় আচ্ছন্ন ছিল, তখনই তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। বিরাট রেল দুর্ঘটনা, বীভৎস পরিস্থিতি। সকালে কেমন চিত্র আছিল, ভোরবেলার কেমন চিত্র আছিল, চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এক্সক্লুসিভ সেই ছবি। একেবারে চোখে মুখে আতঙ্ক যাত্রীদের মধ্যে। পরপর দুর্ঘটনা এবং সেই জায়গায় রেল আধিকারিকদের উপর কিন্তু গাফিলতির উপর কিন্তু রীতিমতো এবার অভিযোগ উঠছে। লাইফলাইন বলা হয় রেলকে, আর সেই জায়গায় একের পর একই দুর্ঘটনা। বালাসোরের পর থেকে যে দুর্ঘটনার ক্রমশ আরো বাড়তে চলেছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। রীতিমতো গ্রাফ ঊর্ধ্বমুখী। কাঞ্চনজঙ্ঘার পর আজ আবারও রেল দুর্ঘটনা, যেখানে দেখা গেছে যে একেবারে 2 মাসের মধ্যে পরপর 3টি দুর্ঘটনা ঘটে যায়। যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছে। রেল দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলছেন তিনি, প্রতি সপ্তাহে একটা করে বিভীষিকাময় দুর্ঘটনা ঘটছে, এতদিন আর কতদিন এই ধরনের দুর্ঘটনা দেখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যে কিভাবে মানুষ গুরুতর আহত হয়েছে। এখনো পর্যন্ত সূত্র মারফত খবর যে বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। এবং এই যে দুর্ঘটনার গ্রাফ ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে এবার ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে কিন্তু অনেকটাই চিন্তায় পড়বে যাত্রীরা। একেবারে এক্সক্লুসিভ ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। রীতিমতো ভয়াবহ পরিস্থিতি, বীভৎস পরিস্থিতি কিন্তু উঠে এসেছে আজ সকাল থেকেই। এবং সকাল থেকেই প্রত্যেকের নজর ছিল যে কি পরিস্থিতি রয়েছে। অন্যদিকে কিন্তু জানা যাচ্ছে যে এই দুর্ঘটনার পেছনে মালগাড়ি, অর্থাৎ পেছন থেকে একটি মালগাড়ি ধাওয়া করেছে। এখনো পর্যন্ত কিন্তু প্রাথমিক সূত্রে আমরা জানতে পেরেছি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এক্সক্লুসিভ দুর্ঘটনায় পড়েছে একটি রেল। প্রচুর মানুষ গুরুতর আহত হয়েছে। আমি বিস্তারিত জানার চেষ্টা করব যে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে এবং যাত্রীদের মধ্যে কতটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে সে বিষয় নিয়ে আমি অবশ্যই বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার চেষ্টা করব যে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত সরকারিভাবে কি আপডেট উঠে এসেছে। প্রথমে দেখে নিচ্ছি যে রেল আধিকারিকরা কি বলছে। नमस्कार, मैं ओम प्रकाश चारण, CPRO साउथ ईस्टर्न रेलवे। आपको ट्रेन संख्या 12810 हावड़ा मुंबई मेल की दुर्घटना के बारे में जानकारी साझा कर रहा हूँ। মোটামুটি আমাদের কাছে যারা এসছে বা যারা ফোন করেছে, আমরা তাদের সাথে তাদের বাড়ির প্যাসেঞ্জারকে যোগাযোগ করানোর চেষ্টা করছি। আমরা এখানে যা ডিটেলসগুলো পাচ্ছি আমরা নিয়ে আমাদের অফিসিয়ালদের কাছে পাঠাচ্ছি। ওনারা সেই মতো ফিডব্যাক দিচ্ছে। আপনারা এইমাত্র দেখতে পেলেন যে একজন প্যাসেঞ্জার এসেছিলেন, ওনার ভাই ওই গাড়িতে যাত্রা করছিল। তো ওনার সাথে কথা হয়েছে, ওনার ভাই সুস্থ আছে, ওনার ভাই ফিরে আসছে। এরকম কিছু না, আমাদের কাছে যারা ওই গাড়িতে আসছিল তাদের ব্যাপারে যারা ইনফরমেশন চাইছে আমরা খালি সেটুকুনি দিতে পারছি। আমরা তাদের সাথে তাদের কন্ট্যাক্ট করিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে বাড়ির লোক উদ্বিগ্ন না হয়। সেটা অফিসিয়ালরা বলতে পারবে, আমরা তো এখানে বসে আছি। এখান থেকে তো ওই খবরটা বলা সম্ভব নয়। আমাদের রেলের তরফ থেকে যতটুকু হেল্প করার আমরা করছি। মিলন মল্লিক। আপনারা শুনলেন রেল আধিকারিকের বক্তব্য। আমি বিস্তারিত জানবো জলপাইগুড়ি থেকে সাংবাদিক সৌভিক দত্ত জুড়ে গেছে টেলিফোন লাইনে। সৌভিক, একেবারে চোখে মুখে আতঙ্ক এবং আধিকারিকরা বলছে যে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হবে, কিন্তু তুমি কি জানতে পারছো এখনো পর্যন্ত যে কিভাবে সেই দুর্ঘটনা ঘটলো?
দেখো, একের পর এক রেল দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেসের ট্রেন মালগাড়ির সঙ্গে ধাক্কায় উল্টে গেল 18টি কামরা। মৃত কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে যেটা জানা যাচ্ছে 2 জনের মৃত্যু হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু আরো উদ্ধার কাজ চলছে, জোর কদমে উদ্ধার কাজ চলছে। মৃতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে। ফের ট্রেন দুর্ঘটনা, গত 2 মাসে 3বার ট্রেন দুর্ঘটনা হলো ভারতের বিভিন্ন প্রান্তে। আমরা দেখেছি এর আগেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস রয়েছে সেই ট্রেনও যেমন দুর্ঘটনার কবলে পড়েছিল, তারপরে ফের দুর্ঘটনা। এভাবে কিন্তু একের পর এক রেল দুর্ঘটনা কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে ভারতীয় রেলকে। অর্থাৎ ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হাওড়া CSMT এক্সপ্রেস রাজখরসন ও বারাবাম্বু রেল স্টেশনের মধ্যে দুর্ঘটনা 5 থেকে 6 জন আহত হয়েছে বলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে একের পর এক রেল দুর্ঘটনা কিভাবে কিন্তু রেল যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এখনো পর্যন্ত কিন্তু হাওড়া স্টেশন থেকে শুরু করে হাওড়া স্টেশনে কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে এবং হেল্পলাইন কিন্তু বুথও খোলা হয়েছে হাওড়া স্টেশনে। এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যে উদ্ধার কাজ চলছে, সেক্ষেত্রে এই রুটে যে সমস্ত ট্রেন যাতায়াত করে সেই জায়গায় কি এখন ট্রেন বাতিলের কোনো খবর রয়েছে? যদি আরেকবার প্রশ্নটা করা যায়। এই মুহূর্তে যেহেতু উদ্ধার কাজ চলছে, সেক্ষেত্রে এই রুটে যাতায়াতকারী সমস্ত ট্রেন কি বাতিল করে দেওয়া হয়েছে? এখনো পর্যন্ত কি দপ্তর থেকে কিছু জানা গেছে? দেখো, আমরা হাওড়া স্টেশন সূত্রে যেটা জানতে পারছি, রেলওয়ে সূত্রে যেটা জানতে পারছি যে এখনো পর্যন্ত কিন্তু সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হয়নি। এখনো পর্যন্ত কিন্তু রেল চলাচল কিন্তু তারা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। যাত্রীরা কিন্তু বহু যাত্রী কিন্তু বিভিন্ন ভারতের পশ্চিম ভারত, পূর্ব ভারত বিভিন্ন প্রান্তে যাত্রীরা যাতায়াতের জন্য যারা হাওড়া স্টেশনে জমায়েত হয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত রয়েছেন। তবে এখনো পর্যন্ত ট্রেন চলাচল কিন্তু শুরু হয়নি, তবে বাতিলও করা হয়নি এখনো কোনো ট্রেন। যেটা জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে আজকের মধ্যে সেই লাইন যে রেল চলাচল স্বাভাবিক করানোর কিন্তু চেষ্টা চালাচ্ছে রেল দপ্তর, যেই কারণেই এখনো পর্যন্ত রেল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। সৌভিক, এখনো পর্যন্ত কি জানা গেছে অফিসিয়ালি যে কি কারণে এত বড় দুর্ঘটনা? সৌভিক, শোনা যাচ্ছে? হ্যাঁ। বলছি, এখনো পর্যন্ত কি সরকারিভাবে জানানো হয়েছে যে কি কারণে এই দুর্ঘটনা, কোন জায়গায় মূলত সমস্যাটা ছিল? হচ্ছে না। সৌভিক, তোমার সাথে আমি পরে যোগাযোগ করার চেষ্টা করব। যেহেতু এই মুহূর্তে একেবারে ভয়াবহ দুর্ঘটনা, রেল দুর্ঘটনা এবং দূরপাল্লা ট্রেন এই দুর্ঘটনার কবলে পড়ে দক্ষিণ পূর্ব রেল ডিভিশন হাওড়া থেকে মুম্বাইগামী CSMT মেল ঝাড়খণ্ডের চন্দ্রধরপুরের কাছে বেলাইন হয়ে যায়। মঙ্গলবার ভোর 3:45 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বলে এই মুহূর্তে জানা গেছে। এখন অবধি 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত বহু। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নেমেছে রেল কর্তৃপক্ষ। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ল যাত্রী নিরাপত্তা। হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। এই মুহূর্তে জানা গেছে বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড এবং হাওড়ায় কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য রেল আধিকারিকরা উপস্থিত রয়েছেন। চলুন একটু হেল্প ডেস্কের দিকে নজর দেওয়া যাক। সেই হেল্প ডেস্কে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে এবং কিভাবে রেল কর্তারা সাহায্য করছে যাত্রীদের। অন্যদিকে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। চলুন একটু হেল্প ডেস্কের দিকে নজর রাখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ছবি, যাত্রীরা কিন্তু রীতিমতো আতঙ্ক। তারা ইতিমধ্যেই হেল্প ডেস্কে যাচ্ছেন এবং সেখান থেকে যোগাযোগ করার চেষ্টা করছেন পরিবার পরিজনদের সাথে। অন্যদিকে কিভাবে তারা এই জায়গা থেকে, অর্থাৎ দুর্ঘটনাগ্রস্ত জায়গা থেকে কিভাবে যে যার গন্তব্যে পৌঁছাবে, এই বিষয়গুলি জানার জন্য কিন্তু ইতিমধ্যেই যাত্রীরা ছুটে যাচ্ছে হেল্প ডেস্কে। এছাড়া বিভিন্ন জায়গায় হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড এবং হাওড়ায় হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। 2 জনের মৃত্যুর খবর কিন্তু রয়েছে। যাত্রীরা কি বলছে, যাত্রীদের কি বক্তব্য, প্রথমেই শোনাচ্ছি। হ্যাঁ, যোগাযোগ হয়েছে, সুস্থ আছে, হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। ও বাড়ি ফিরে আসছে ট্রেনে করে ফিরেছে। ওটা খবর আমি নিইনি। ও ট্রেনে করে ফিরছে। ব্যাস, দুশ্চিন্তা তো হয়। একটা রেলের দুর্ঘটনা হয়েছে, যেখানে প্রত্যেকটা দুর্ঘটনা এত লোক মারা যাচ্ছে, এত লোক ইনজিওর হচ্ছে, সেখানে ও সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসতে। তারা কিছু বললো না, কিছু জিজ্ঞাসা করিনি। এগুলো তো আমরা জানি সব করেছে। ওয়ার্ডটি নতুন করে জিজ্ঞাসা করিনি। ও এমনিতে একটু টমাতে আছে, তো ও সুস্থভাবে ফিরে আসছে। ঠিক।
বাইরে ও ব্যবসা করে মুম্বাই। ওদিন তো হয় একটা ব্যাপার, যেখানে একটা অ্যাক্সিডেন্টে লোক মরাটা একটা কোনো ব্যাপার। অসুবিধা হচ্ছে কালকে ট্রেনের সময় ছাড়ার কথা 11:55-তে চেন্নাই মেল ছাড়ার কথা, সেটা এখনো পর্যন্ত বাতিল করেনি, এখনো বাতিল বলেনি, সেটা সকালবেলা বললো 8:30 থেকে এখনো 9:15 হয়ে গেছে, এখনো পর্যন্ত ট্রেন আসার নাম নেই। এখন কেউ বলছে 9টা, কেউ বলছে 9:30, কেউ বলছে 8টা, কেউ বলছে 8:30, এরকম ভাবে চলে। ওপরে তো 1 ঘন্টায় 10 টাকা করে নিচ্ছে, শোয়ার জন্য 500 টাকা, এরকম ভাবে মানুষের পক্ষে সম্ভব? ওয়েটিং করে 10 টাকা করে পার চেন্নাই মেয়ের জয়েনিং আছে। আমি চেন্নাই মিলে যাবো বলে আমরা এটা 5টা থেকে ওয়েট করছি, রাত্রি 8টার সময় বলছে চেন্নাই মেল আজকে 8:30, এখনো বোর্ডে দেখাচ্ছে 8টা, কিন্তু এখন কটা বাজে? 9:25, 8টা দেখাচ্ছে, এখনো প্ল্যাটফর্ম দেখাচ্ছে না, কিন্তু কালকে থেকে দেখাচ্ছে 8টা। তাহলে দেখা যাচ্ছে রেলের পরিষেবা, আসলে ব্যাপারটা হচ্ছে রেলের পরিষেবা বলে আর কিছু নেই। সেটা ওদের জিজ্ঞেস করুন, যারা এখানে আধিকারিক আছে তাদের জিজ্ঞেস করুন কি অবস্থা। একটা ভালো বিশ্রামাগার নেই, পয়সা নিচ্ছে, কোনো পরিষেবা নেই, কি হচ্ছে? বারবার ট্রেন দুর্ঘটনা, ওটা তো আছেই, লোক নেই, আর এখানে যারা বসে আছে তাদের কোনো দায়িত্ব নেই, কোনো উত্তর দিতে পারছে না। আমার নাম সুবীর সরকার, আমি কৃষ্ণনগর থেকে এসেছি, আমি চেন্নাই যাবো। কালকে 11:55 ট্রেন ছিল, 8টার সময় বলছে ট্রেন সকাল 8টায় ছাড়বে, এখন অব্দি ট্রেন নেই। আপনারা শুনলেন যাত্রীদের বক্তব্য। একদিকে রেল দুর্ঘটনা, অন্যদিকে এই রেল দুর্ঘটনার ফলে বহু ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে, বহু ট্রেন এখনো পর্যন্ত প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি, যার জন্য যাত্রীরা চরম দুর্ভোগের শিকার। অন্যদিকে অভিযোগ করছে যে স্টেশনে কোনো ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে না যাত্রীদের, যার জন্য রীতিমতো নাজেহাল হতে হচ্ছে এবার যাত্রীদের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, 2 মাসে পরপর 3টি বড় রেল দুর্ঘটনা এবং আজ ভোরেও একই চিত্র, যাত্রীদের চোখে মুখে আতঙ্ক, ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে? 17 জুন তুমি যেমনটা বলছিলে রাঙাপানিতে দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনার পর আবারও 18 জুলাই যেখানে গন্ডাই ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা, তারপরে 29 জুলাই অর্থাৎ গতকালকে আমরা দেখেছিলাম যে 2টি ট্রেন, বিশেষ করে সম্পর্কক্রান্তি এক্সপ্রেস অল্পের জন্য রক্ষা পেয়েছে, তা পেরোতে না পেরোতেই আজকের 30 তারিখ সকালবেলাতে ফের দুর্ঘটনা। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের চোখে মুখে আতঙ্ক, যেটা খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং দুর্ঘটনা প্রসঙ্গে ইতিমধ্যেই তোমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলেই ট্রেন দুর্ঘটনাতে উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতি সপ্তাহে একটা করে যদি দুর্ঘটনা ঘটে, যদি বিভীষিকাময় এই দিন সহ্য করতে হয়, সেটা আর কতদিন চলবে? এই প্রশ্ন একেবারে রেল দপ্তরের দিকে ছুড়ে দিয়েছেন বঙ্গের মুখ্যমন্ত্রী। তবে অন্যদিকে এখনো পর্যন্ত এই যে দুর্ঘটনা, তাতে করে দেখো বাতিল একাধিক ট্রেন। ইতিমধ্যেই আমি যদি বলি, দুর্ঘটনাকে কেন্দ্র করে হাওড়া থেকে কাটপাড়ি এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে, খড়গপুর থেকে ধানবাদ এক্সপ্রেস বাতিল, হাওড়া বারবিল হাওড়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে, আসানসোল টাটা এক্সপ্রেস বাতিল, হাওড়া টিটাগড় কান্তাবাঞ্জি এক্সপ্রেস বাতিল করা হয়েছে, খড়গপুর ঝাড়গ্রাম ধানবাদ যে এক্সপ্রেস রয়েছে সেটিকেও বাতিল করা হয়েছে, হাওড়া বারাবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস বাতিল। ইতিমধ্যে ভয়াবহ দুর্ঘটনাতে সকলের চোখে মুখে আতঙ্ক, যেন আবারও একবার মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সংশ্লিষ্ট ওই এলাকা চক্রধরপুরের কাছে। বিশেষ করে ঝাড়খণ্ডে যখন ভোর 4টে নাগাদ দুর্ঘটনা ঘটলো, তখনই স্থানীয়রা ছুটে যায়। এখনো পর্যন্ত 18টি কামরা বেলাইন হয়েছে বলে খবর, তার মধ্যে 16টিই ছিল যাত্রীবাহী। 3 জনের মৃত্যু হয়েছে বলে তখনই বেশ কিছুক্ষণ আগে পর্যন্ত এই খবর জানানো হয়েছিল রেলের সূত্র থেকে। তবে এখনো পর্যন্ত এই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয়দের মত উঠে আসছে। তবে ইতিমধ্যে দুর্ঘটনাতে যে হেল্পলাইন নম্বরগুলি চালু করা হয়েছে, তাতে করে তোমাকে বলতে পারি যে দক্ষিণ পূর্ব রেলের একাধিক স্টেশনের জন্য এই হেল্পলাইন নম্বর দিয়ে দেওয়া হয়েছে। হাওড়ার জন্য থাকছে 9833357920, এছাড়াও 03326382217, এই দুটি হাওড়া স্টেশনের জন্য রাখা হচ্ছে।
টাটানগর স্টেশনের জন্য রয়েছে তোমার 0657-2290-324। চক্রধরপুরের জন্য থাকছে 06587238-072। রাউরকেল্লার জন্য থাকছে 0661-250-1072। এছাড়াও রাঁচি স্টেশনের জন্য চালু করা হয়েছে 033263822117। এই যে হেল্পলাইন নম্বরগুলি চালু করা হয়েছে, তাতে করে তোমার যাত্রীদের যাতে কোথাও যদি কোনো দরকার পড়ে, কারোর নিকট আত্মীয় যদি থেকে থাকেন, তাহলে এই নাম্বারগুলির সাথে যোগাযোগ করলে খোঁজ পেতে পারেন, সেটাই রেল দপ্তর জানিয়েছে। তবে এখনো পর্যন্ত যেটা সব থেকে বড় প্রশ্ন, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত কোনো কিছু স্পষ্টত উঠে আসেনি। তবে রেলের এক পদস্থ কর্তা তিনি যেটা জানিয়েছেন যে মুম্বাইগামী এই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, তবে তার কাছে একটি মালগাড়ি ছিল, মালগাড়িও নাকি বেলাইন হয়েছে। তবে এই দুটি ঘটনার সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা পরপর এই দুটি ঘটনাকে খতিয়ে দেখা হচ্ছে। তার জন্য ইতিমধ্যে রেল দপ্তরের তরফ থেকে ইনকোয়ারি শুরু হয়ে গেছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, দিনের পর দিন তুমি বলতে পারো যে প্রত্যেকটা দিনই সকাল হলেই যেন একটা আতঙ্ক থাকছে যে এই না ট্রেন দুর্ঘটনা ঘটে, এই যে রেল অ্যাক্সিডেন্ট, তাতে করে কিন্তু মানুষের এখন রেলে ভ্রমণ করা বা রেলে সওয়ার হওয়া সেই স্বপ্ন যেন কোথাও গিয়ে এবার ভাঙতে বসেছে। আজকের একের পর এক এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখাচ্ছি, আমাদের প্রতিনিধিরা বিভিন্ন প্রান্ত থেকে তুলে ধরছেন, বিশেষ করে আজকের দুর্ঘটনার ছবি। তাতে করে চারি চতুর্দিক থেকে কিন্তু হাহাকারের একটা শব্দ ভেসে আসছে। কান পাতলি যাত্রীদের ক্ষোভ, যাত্রীদের গোঙানির সেই আওয়াজ যেন উঠতে শুরু করেছে আজকের দুর্ঘটনাকে ঘিরে। তবে ইতিমধ্যে রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে তোমার সকলেই এই ঘটনাতে উদ্বেগ প্রকাশ করেছেন। যাত্রীরা রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে। তার জন্য হেল্প ডেস্ক চালু করা হচ্ছে, বিভিন্ন লোক প্রিয়জনরা খোঁজ খবর নিচ্ছেন। ইতিমধ্যে তোমার মালগাড়ি কি বিপদ ডাকলো সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আরো একটা যেন বিভীষিকাময় দিন আজকে শুরু হলো এই রেল দুর্ঘটনাকে ঘিরে। অঙ্কিতা, একদম ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ দিশেহারা হয়ে পড়েছে যাত্রীরা। হাওড়ায় খোলা হয়েছে হেল্প ডেস্ক, বিভিন্ন জায়গা থেকে লোক আসছেন, খোঁজ নিচ্ছেন প্রিয়জনদের। গৌরাঙ্গ দাস নামে এক ব্যক্তি হেল্প ডেস্কে এসে খোঁজ নেন তার দাদা বরুণ দাসের। দুর্ঘটনার পর থেকেই দাদার সাথে সম্পর্ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। হন্তদন্ত হয়ে হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সের হেল্প ডেস্কে জানান তিনি হুগলির গুপ্তিপাড়া বাড়ি তাদের। অর্থাৎ প্রিয়জনদের কেউ হারাচ্ছেন, আবার দেখা যাচ্ছে প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা, তার জবাব কে দেবে এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ প্রতিনিয়ত রেল দুর্ঘটনা, আর এই দুর্ঘটনা কবে থামবে, নাকি এই ভয়ঙ্কর ছবি আরো দেখতে হবে রাজ্যবাসীকে, আরো দেখতে হবে দেশবাসীকে। ঝাড়খণ্ডে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর উঠে এসেছে, কিন্তু মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, আশঙ্কা কিন্তু বাড়ছে। দুর্ঘটনায় পড়ে যাত্রীরা রীতিমতো আতঙ্ক, এবং রেল দপ্তরের যে গাফিলতি রয়েছে সেই জায়গায় তার বলার অপেক্ষা রাখছে না। হয়তোবা সিগন্যালিং এর সমস্যা, হয়তোবা বেপরোয়া গতিতে সেই ট্রেন চালানো, একাধিক বিষয় থাকতে পারে, কিন্তু সেই জায়গায় যাদের প্রাণ হারাচ্ছে তাদের পরিবারকে কি জবাব দেবে রেল কর্তৃপক্ষ? প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা হয়, তবে দপ্তর কি দায়, কি এই গোটা বিষয়ের দায় নেবে? আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে সর্বভারতীয় প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মনোজ চক্রবর্তী। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই যে 2 মাসে পরপর 3টি বড় দুর্ঘটনা, বালাসোরের পর থেকে আমরা দেখতে পাচ্ছি রেল দুর্ঘটনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। সেই জায়গায় এই যে দুর্ঘটনা ঘটছে, প্রচুর মানুষের প্রাণ যাচ্ছে, গুরুতর আহত হয়ে অনেকেই বিছানায় শয্যাশায়ী, কিন্তু সেই জায়গায় রেল দপ্তরের যে গাফিলতি তা যেন ধীরে ধীরে আরো বাড়ছে। কি বলবেন আপনি? দেখুন, এটা নিয়ে শুধু বললে কাজ হয় না, এটা নিয়ে এখন অন্তত যাত্রীদের একটা সুরক্ষার প্রশ্নে সমবেত হওয়ার সময় হয়েছে। 2 মাসে 3 বার দুর্ঘটনার কবলে পড়েছে ভারতীয় রেল, যা এর আগে আমরা দেখতে পারিনি। আমরা মনে পড়ছে লাল বাহাদুর শাস্ত্রীর কথা, তিনি তখন রেলমন্ত্রী, রেল অ্যাক্সিডেন্টের দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছিলেন। বৈষ্ণব সাহেব, অশ্বিনী বৈষ্ণব, তিনি ভারতের রেলমন্ত্রী,
একের পর এক রেল দুর্ঘটনা হচ্ছে। 2রা জুন গত বছরে করমণ্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনায় পড়েছিল, প্রায় 300 মানুষের প্রাণ গিয়েছিল, কিন্তু সেখানেও আমরা দেখিনি তার কোনো বিরূপ প্রতিক্রিয়া। এরপরে আপনারা জানেন যে পশ্চিম বাংলার রাঙাপানির কাছে একটা বড় দুর্ঘটনা হলো, তাতেও কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখতে পেলাম না। আমরা দেখতে পাইনি গন্ডায় যে দুর্ঘটনাটা হয়েছে রেলের, সেখানেও আজকে আমরা দেখছি চক্রধরপুরের কাছে ঝাড়খণ্ডের সেখানে একটা দুর্ঘটনা হয়েছে এবং এগুলোকে অ্যানালাইজ করেছি আমরা অ্যানালাইজ করার পরে দেখেছি এর পেছনে সার্বিক ব্যর্থতা রেলের। অর্থাৎ ভারতীয় রেল পৃথিবীর মধ্যে যারা 4র্থ স্থানে অবস্থান করে, যাকে ভারতবর্ষের লাইফ লাইন বলা হয়, সেই লাইফ লাইন অসংখ্য মানুষের লাইফ কেড়ে নিচ্ছে। এখানে সার্বিকভাবে আমি মনে করি এটার একটা প্রতিবাদ হওয়া উচিত সর্বস্তরে। যদি প্রতিবাদ না হয়, লাগামহীন ভাবে এই দুর্ঘটনা ঘটে চলবে। এরপরে আসি কেন এই দুর্ঘটনা। সবচাইতে বড় কারণ হলো গিয়ে প্রকৃত অর্থে রেলের গাফিলতি। আপনি চিন্তা করে দেখুন, মানুষ ভাবুক যে একটা রেল লাইনের উপরে ইতস্তত বিক্ষিপ্ত ভাবে মালগাড়ি ছড়িয়ে আছে, মালগাড়ির বগি ছড়িয়ে ছিটিয়ে আছে, যে লাইন দিয়ে এক্সপ্রেস বোম্বাইগামী গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। স্বাভাবিকভাবেই দুর্ঘটনাটা হবেই, এইরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। এটা তো রেলের দায়িত্ব ছিল সেই বগিগুলোকে সরিয়ে দেওয়া, রেল সরায়নি এবং রেল কর্তৃপক্ষের গাফিলতির জন্যই এটা হয়েছে। মানুষ এটা দিনের আলোর মতো পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন। এটা যেরকম একটা দিক, ঠিক সেই রকম ভাবে আমি আরেকটা কথা বলতে চাইছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এআই প্রক্রিয়া শুরু হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা রেলে চালু হয়েছে, কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি রেলের কোনো প্রক্রিয়া এর মধ্যে সংযুক্ত হয়নি। আমরা দেখতে পাচ্ছি, আমাকে কিছু সংবাদ মাধ্যম জিজ্ঞাসা করেছিলেন যে রক্ষা কবচের কথা বলা হচ্ছে। আমি বলছি রক্ষা কবচ তো আলাদা ব্যাপার। সেখানে দুটো ট্রেন যদি পরস্পর মুখোমুখি হয়ে যায়, অটোমেটিক্যালি রক্ষা কবচের জন্য, যেটা অ্যান্টি কলিশন ডিভাইস বলে, থেমে যাবে। কিন্তু এটা তো মানুষের গাফিলতিতে হচ্ছে। একেবারে সার্বিকভাবে রেল লাইনে মালগাড়ির বগি পড়ে আছে। ঠিক অনুরূপ ভাবে আমরা দেখেছিলাম রাঙাপানির কাছেও যে সিগন্যালিং ব্যবস্থার গন্ডগোল হয়ে পড়েছিল। সেখানে ওয়ান টাইম যেটা রিপোর্ট করার কথা এসএম এর তরফ থেকে, অর্থাৎ স্টেশন মাস্টারের তরফ থেকে সঠিক সময়ে সঠিকভাবে ড্রাইভারদের করা হয়নি, এটাও আমরা দেখেছি। আমরা দেখেছি সিগন্যালিং ব্যবস্থায় গন্ডগোল থাকার জন্য গন্ডার মতো জায়গায়, কিংবা ওড়িশার যে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল, সেটা হয়েছিল মানুষের গাফিলতিতে। একের পর এক এইরকম দুর্ঘটনা ঘটে চলেছে। এই ঘটে চলার সঙ্গে সঙ্গে আমরা যেটা বলতে পারি, আমরা দাবি করতে পারি, প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যাত্রী সুরক্ষার প্রশ্নে, যে যাত্রী সুরক্ষায় রেল আজকে আরো সুন্দরভাবে এবং সুচারুভাবে রেলকে নিয়োজিত করুক, যেটা করা হচ্ছে না, যেটা বৈষ্ণব সাহেব ভাবছেন না। আপনারা চিন্তা করে দেখুন, পরপর দুর্ঘটনা হয়ে যাচ্ছে, রেসপন্সিবিলিটি ফিক্স করা হচ্ছে না। আজকে রেল লাইনগুলোর মেনটেনেন্স হচ্ছে না। আজকে রেলের বগি পড়ে আছে, মালগাড়ির দেখার লোক নেই। অর্থাৎ এখান থেকে আমাদের যেটা সবচেয়ে বড় কথা ছিল, যে কর্মী সংকোচন এবং কর্ম সংকোচন,
যেখানে কয়েক লক্ষ মানুষ রেলে ভ্যাকান্ট পোস্টে নিয়োগ করা যেতে পারে, এই মুহূর্তে রেল করছে না। সিগন্যালিং এ লোকের দরকার আছে, লোকো ইঞ্জিনে ড্রাইভারের দরকার আছে, রেল করছে না। রেলের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অসংখ্য পোস্ট যেগুলো অত্যন্ত জরুরি, করতেই হবে, সেখানে রেল নিয়োগ করা হচ্ছে না। চতুর্থ শ্রেণীর পোস্ট তুলে দেওয়া হচ্ছে, যেটা মেনটেনেন্স করবে সেই জায়গাগুলোকে সুরক্ষিত রাখা হচ্ছে না। এই যে জায়গাগুলো একের পর এক রেল তৈরি করছে, সেই জায়গাগুলোর ফলশ্রুতিতে আজকে অ্যাক্সিডেন্টটা বাড়ছে। যাত্রী সুরক্ষার প্রশ্নে রেল সর্বমোট 0 নম্বর পাচ্ছে, অন্তত যাত্রীদের কাছ থেকে, এইটুকু বলতে পারি। আর যেটা বলার আছে, রেলমন্ত্রী পদত্যাগ করুন, ওনার আর দরকার নেই। যে কোনো মানুষকে দায়িত্ব দিলে দায়িত্ব যদি বারবার ব্যর্থ হয় তাকে সরিয়ে দেওয়া উচিত। প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুন। মানুষের ডিমান্ড হচ্ছে এই মুহূর্তে অশ্বিনী বৈষ্ণব পদত্যাগ করুন এবং নতুন রেলমন্ত্রী আসুন, সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখুন এবং সর্বোপরি মানুষের সুরক্ষা, যাত্রীর সুরক্ষা, যাত্রী ভাড়া বাড়বে, রেলকে প্রাইভেটাইজ করা হবে আর রেলের সুরক্ষা হবে না, এটা তো ভাবা যায় না। হাজার হাজার কিলোমিটার রেল পথ, যেখান দিয়ে প্রতিদিন প্রায় 4 লক্ষ যাতায়াত সারা ভারতে, সেই মানুষের নিরাপত্তা যদি না থাকে, রেল চালিয়ে রেল কি করবে? আয় করবে। সেই আয়ের প্রশ্নে আয় করুক, কিন্তু যাত্রীর সুরক্ষা দিক। রেলের ভাড়া বাড়ছে, যাত্রীর সুরক্ষা বাড়ছে না, এখানে আমাদের তীব্র প্রতিবাদ থাকছে। আমি এক কথায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ চাইছি। এর বাইরে এই মুহূর্তে আর কিছু বলার আছে বলে আমি মনে করছি না। একদমই ধন্যবাদ আপনাকে। অর্থাৎ রেলমন্ত্রীর পদত্যাগের দাবি এবার উঠছে। ঝাড়খণ্ডে যে বড়সড় দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার দায় কে নেবে? রেলমন্ত্রীর পদত্যাগ করা দরকার। বিরোধীদের থেকে কিন্তু এবার এই দাবি উঠতে শুরু করেছে। অন্যদিকে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরাও এবার রেলমন্ত্রীর পদত্যাগের দাবি চাইছে। যে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে যাত্রীদের চোখে মুখে আতঙ্ক। বিহার ঝাড়খণ্ডের কন্ট্রোল রুম খোলা হয়েছে, যাত্রীদের পরিষেবা দেওয়া হচ্ছে। অন্যদিকে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। জানা গেছে মাল গাড়ির কারণেই এই বিপদ। হাওড়া CSMT মেল মুম্বাইয়ের দিকে যাওয়ার আগেই পাশের লাইন দিয়ে যাওয়া একটি মাল গাড়ির লাইনচ্যুত হয়। তার 4টি বগি লাইন থেকে ছিটকে যায়। 2টি লাইনের মাঝে যে নিরাপদ অংশ থাকে সেখানেই ছিটকে পড়ে। 4টি বগির মধ্যে একটি আবার হাওড়া থেকে মুম্বাইগামী ট্রেনের লাইনের উপর গিয়ে পড়ে। তাতেই এই বড় দুর্ঘটনা হয়। 2 মাসে 3 বার এই দুর্ঘটনা। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। এক নজরে যদি হেল্পলাইন নম্বর দেখতে হয় তবে হাওড়ার জন্য জারি করা হয়েছে 9433357920। রাঁচির জন্য হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে 065127871115। টাটানগর থেকে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে 0657229034। চন্দ্রধরপুর থেকে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে 065872387072। রাউরকেল্লা থেকে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে 066125011072। অর্থাৎ ইতিমধ্যে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা তদন্তের নির্দেশ দিয়েছে, কিন্তু নির্দেশ বা তদন্ত করলেই যে চলবে না, এই ধরনের রেল দুর্ঘটনাকেও যে বন্ধ করতে হবে তার দাবি কিন্তু এবার তুলছে যাত্রীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।